গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় আজ রায়ের দিন ধার্য করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। এ বিষয়ে বিস্তারিত জানাতে ট্রাইব্যুনাল চত্বর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজহার লিমন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লিমন, ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। শোনা যাচ্ছে যে আর ১ ঘন্টা পর কোর্ট বসবে, তবে এখন পর্যন্ত জানাতে পারি এই ট্রাইব্যুনালের সঙ্গে সম্পর্কিত সবগুলো পক্ষই কিন্তু এখন এই ট্রাইব্যুনালে এসে পৌঁছেছেন। প্রসিকিউশন পক্ষ এসেছে এবং শেখ হাসিনার যে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী উনিও কিছুক্ষণ আগে ঢুকলেন এবং এই মামলার যিনি একমাত্র গ্রেপ্তার আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ওনাকেও কিন্তু হাজির করা হয়েছে। এবং যেটি আমরা দেখছি যে পুরো ট্রাইব্যুনাল চত্বর, এই ট্রাইব্যুনাল এলাকা ঘিরে এক ধরনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ, বিজিবি এই প্রধান ফটকের বাইরে তো আছেই, সেনাবাহিনীকেও আমরা দেখছি। আজকে যে কারণে সাহাব এই ট্রাইব্যুনাল একটা আলোচনার বা খবরের কেন্দ্রে পরিণত হয়েছে, এর কারণ জানেন যে গেল বছরের ২০২৪-এর যে গণঅভ্যুত্থান, সেইখানে যে গণহত্যা সংঘটিত হয়েছে, সেই গণহত্যার বিচারের জন্য যে গেল বছরের অক্টোবরে যেই ট্রাইব্যুনালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে যে পুনর্গঠিত করা হয়েছে, তারপরে আজকে বিশেষ দিন বলা যায়, কারণ আজকে একটা দীর্ঘ প্রক্রিয়া, আইনি একটা দীর্ঘ টাইমলাইন শেষে আজকে শেখ হাসিনা সহ যে ২ জন আসামি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং সাবেক পুলিশের আইজিপি যিনি পরবর্তীতে রাজবন্দী হয়েছেন, রাজসাক্ষী হয়েছেন, তাদের বিরুদ্ধে এই প্রায় ১৪০০ মানুষ হত্যার কি শাস্তি হয় সেটার তারিখ ঘোষণার কিন্তু আজকে হবে বা ঘোষণাটি করবেন। এবং যেটি জানাতে পারি সাহাব, যে একটা দীর্ঘ প্রক্রিয়া শেষে আমরা দেখেছি যে গেল বছর অক্টোবরে যখন এই ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়েছে, তখনই কিন্তু একদম শুরুর দিকের মামলা এটি। এরপর এটির প্রতিবেদন দাখিল হয়েছে, চার্জ ফ্রেম করা হয়েছে, আদালতের নির্দেশনা মোতাবেক এখানে চার্জশিট গঠন করা হয়েছে, যুক্তিতর্ক হয়েছে, সাক্ষীদের জেরা জবানবন্দি হয়েছে এবং সমস্ত প্রক্রিয়া শেষে আজকে কিন্তু এই রায় কবে হবে সেটি কিন্তু আজকে এই আদালত জানাবেন। যেটি জানিয়ে রাখি যে মোটামুটি মানবতা বিরোধী 5টি ঘটনা, 5টি অভিযোগ এটা আনা হয়েছে এবং যে প্রসিকিউশন পক্ষ তারা বলেছে যে রাষ্ট্রের নির্বাহী ক্ষমতার শিখরে থেকে শেখ হাসিনা আসলে গণহত্যার প্ররোচনা দিয়েছেন, পরিকল্পনা করেছেন এবং নির্দেশ দিয়েছেন। তো সেই দিনটির জন্য আজকে একটা আদালতটা জনাকীর্ণ বলা যায়। আমরা এখানে আছি, কিছুক্ষণ পর যখন এই আদালত বসবে তখন এখান থেকে আসলে কোন দিনটি আসলে ধার্য করেন, আগামী সপ্তাহের যে কোনো দিন হতে পারে, আমরা কিন্তু সেটি জানাবো। সাহাব, জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের রায়ের দিন ঘোষণা আজ। সে বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আজহার লিমন। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। ফেনী, শরীয়তপুর, টাঙ্গাইল সহ দেশের বিভিন্ন জেলায় বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। এছাড়া পদ্মা সেতু এলাকায় ককটেল বিস্ফোরণ এবং যানবাহনে অগ্নিসংযোগের